বাড়ানো যায়, সেক্ষেত্রে সেই সব অর্থগুলো যদি মনে করা হয়। নাগরিক সমাজ থেকে বলুন, সরকারি কাঠামোগত পরিবর্তনটা লোকাল গভর্নমেন্টের করতে হবে। কাঠামো, সাংগঠনিক কাঠামো যে আছে এখন, সেই সাংগঠনিক কাঠামো পরিবর্তনের জন্য অনেক রকমের কথা পাচ্ছি। তার মধ্যে একটা কমন বিষয় আসছে, সেটা হচ্ছে এই দেশের সরকার সংসদীয় পদ্ধতি, কিন্তু আমাদের স্থানীয় সরকার পদ্ধতিটা রাষ্ট্রপতি পদ্ধতি। সমস্যা হচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেম হিসেবে ডেভেলপ করে নেয়, লোকাল গভর্নমেন্টটা একটা ব্যবস্থা বা সিস্টেম হিসেবে ডেভেলপ করে নেয়। কতগুলো বিচ্ছিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা বডি কর্পোরেট, সেই হিসাবে কিন্তু কর্পোরেশনগুলো কাজ করছেন না। ঠিক একই রকমভাবে ইউনিয়ন পরিষদে কী অবস্থা, আমরা আন্দোলন করছি, মহিলাদের এম্পাওয়ার করার কথা বলছি, এটা ঠিক ওইভাবে কিন্তু আমরা জিনিসটা গড়ে তুলতে পারিনি। সেই জন্য পার্লামেন্টারি সিস্টেমে গেলে যেটা হোক, এটার উন্নতি হবে কি না, জনসংখ্যা বাড়বে কি না, এখানে অনেক প্রশ্ন আছে এগুলো। আর আইনের ক্ষেত্রে বলা হচ্ছে এতগুলো আইন, হিল ট্র্যাক্ট এবং প্লেন মিলিয়ে 7টা মৌলিক আইন আছে আর শতাধিক সাবঅর্ডিনেট ল আছে। এত আইনের জঙ্গলের মধ্যে পড়ে লোকাল গভর্নমেন্ট সিস্টেম যারা চালাচ্ছেন তারাও কিন্তু অনেকগুলো জিনিসের সাথে খাপ খাওয়াতে পারছেন না। এটা ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য জায়গায়, আমাদের দেশে যখন বেসিক ডেমোক্রেসির সময় একটা সিঙ্গেল অ্যাক্টে কিন্তু আইনে কিন্তু এটা চলতো। তা আমরা কি এটাকে আইনগুলোকে পরিবর্তন করে একসাথ করে সমন্বিত করে এটা সমন্বিত সিঙ্গেল অ্যাক্টে যেতে পারি কিনা, এটা একটা চিন্তা। কথার মধ্যে সংবিধানের মধ্যেও কিছু সমস্যা আছে। সংবিধানে কিন্তু স্থানীয় সরকার বলে কিছু নাই, আছে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান। তাহলে ওই স্থানীয় সরকার বিষয়ে সংবিধানে স্থাপিত করতে হবে। আর সংবিধানে যে আইন দিয়েছে, বিধান দিয়েছে 59 এবং 60, এটার মধ্যে পরিবর্তন দরকার। এটা সংবিধান সংস্কার কমিটির সাথে আমাদের আলাপ হয়েছে, তারা তার চেষ্টা করবেন। নির্বাচনের মধ্যে এখন জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতীক ব্যবহার করে নির্বাচন হবে কি না, এটা করলে ক্ষতি কি লাভ কি। তা আমরা গ্রেটার ওপিনিয়ন হচ্ছে প্রতীক না থাকা, জাতীয় প্রতীক দিয়ে স্থানীয় নির্বাচন না করা। যে খরচটা করছেন, যে জিনিসটা করছেন, এটা অনেক টাকা। এই টাকা খরচ করে কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে এই টাকা নেওয়ার কোনো বই নাই, হবে না, হচ্ছেও না। কিন্তু ইট বিকাম এ লাইসেন্স। এই লাইসেন্স দিয়ে আপনি বহুত কিছু করতে পারেন, অন্য ব্যবসা বাণিজ্য করতে পারেন, জলমহল দখল করতে পারেন, বালিমহল দখল করতে পারেন, কন্ট্রাক্ট নিতে পারেন, আরও বহু কিছু রাজনৈতিকভাবে আপনি ফায়দা নিতে পারেন। যার ফলে এই জিনিসটা ইউনিয়ন পরিষদে কাজ করাটা বড় জিনিস না, লাইসেন্সটা বড় জিনিস। সব ইউনিয়ন পরিষদের লোকসংখ্যা সমান না, লোকসংখ্যা বেশি হলে এখানে 9 থাকবে কেন ওয়ার্ড? ভোটার এবং জনসংখ্যার সাথে অনুপাত করে একটা তত্ত্ব দাঁড় করিয়ে আপনি ওয়ার্ড সংখ্যা বাড়াতে পারেন। ওয়ার্ড সংখ্যা বাড়ুক, কিন্তু নতুন ইউনিয়ন পরিষদ করার কোনো দরকার নাই, তাহলে তো খরচা বাড়বে, আপনার কোনো প্রশাসন সেবা বাড়বে না। মেয়েদের ক্ষেত্রে যেটা 1/3 রিজার্ভ, এটা সাংবিধানিকভাবে করা হচ্ছে, ঠিক আছে, এটা থাকুক। আমরা চাচ্ছি যে আসন 9টার উপরে 3টে আসন না, এই 9টার মধ্যে মেয়েদের অ্যাকোমোডেট করে। আমাদের দেশে কিন্তু এটা একটা প্রফেশন হয়ে গেছে, কিছু লোকের এটা পেশা হয়ে গেছে বা নেশা হয়ে গেছে। এটা আসলেই কিন্তু ওনার কী করবেন কী পাবেন এটা দেখেন না, লোকজন তারা দাঁড় করে সে দাঁড়িয়ে যায়, কিন্তু কাজটা করে কি উনি কিন্তু ওই যে কাজগুলো লিগেলি করা দরকার, ডিজুরি এবং ডিফ্যাক্টো দুটো রকম ফাংশন আছে, ওরা ডিফ্যাক্টো ফাংশনটা করে, ডিজুরি ফাংশনের দিকে যায় না। সালিশ বিচার করে গ্রামে ঘুরে মানুষ আসে যায়, পান খায়, চা খায়, হ্যাঁ, পলিটিক্স করে, এটা করে, কিন্তু রিয়েল অর্থে একটা ডেভেলপমেন্টের জন্য যা করা দরকার ভিশন, এটা কিন্তু আসে না। উপজেলা পর্যায়ে আদালতটা সম্প্রসারণ হোক, আর ইউনিয়ন লেভেলে যে কোর্টটা আছে গ্রাম আদালত, সেটা নিয়েও ভাবতে হবে যে ইলেক্টেড পলিটিক্যাল লোকের হাতে, যার কোনো বিচারের অভিজ্ঞতা নাই, বিচার বিভাগীয় আইন কানুনের অভিজ্ঞতা নেই, তার হাতে কোর্ট দিবেন কিনা, নাকি আমরা পুরনো সালিশ ব্যবস্থাটাকে স্ট্যান্ডার্ন করব, গ্রামের সালিশ ব্যবস্থা যেটা ওপেন সালিশ হয় সেটাকে এনকারেজ করব। এই সব বিষয়গুলো আলোচনা হচ্ছে। সরকারের একটা ন্যাশনাল প্ল্যানিং স্ট্র্যাটেজি আছে, এখন উপজেলা, জেলা, ইউনিয়ন, পৌরসভা সবাইকে কিন্তু ওই ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে কিন্তু প্ল্যান করতে হবে, তাহলে কিন্তু আমরা সবাই মিলে জাতীয় গোল অ্যাচিভ করতে পারবো। এই জায়গায় নিতে গেলে কিন্তু অর্থায়ন ব্যবস্থার সাথে, বাজেট ব্যবস্থার সাথে, পরিকল্পনা ব্যবস্থার সাথে সামঞ্জস্য আনতে হবে। স্মরণ করি আমাদের 19 লক্ষ শহীদের বিনিময়ে
সাধারণ মানুষ মিলে তাদের জন্য গভীরভাবে এই কাজগুলো আমাদের আসলে করতে পারলে খুব ভালো হয়। স্যার আপনার মানুষ বা অনেকে আছে অনেক কিছু বোঝে না, অনেকে আপনার এইটা মনে হয় স্যার একটু যদি আপনারা আলোচনা করেন গভীরভাবে তাহলে কিন্তু স্যার ওই আধিপত্যটা থাকবে না লোকের ভিতরে, ভয় থাকবে না, তাহলে কিন্তু আপনার ওই সেবা করা পসিবল হবে না। আমি ইনভলভ করবো যে মহিলা মেম্বার বা আপনি বলছেন যে তিনটা করে যারা সাধারণ জনগণ তারা এরা কিন্তু স্যার অফিসার না